দেখে হুজুর চোখের পানি ফেলতে আরম্ভ করেছেন, আল্লাহ এটা কি আমার জন্য মুসিবত আসলো নাকি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা 1,10,000 টাকা রাসূলের ঘরে দান করেছেন, হাত তুলে দোয়া করার আগে রাসূলকে একবার আপনার পরিচয়টা দিয়ে যায়। জীবনী আলোচনা অনেক শুনেছেন, একবার রাসূলকে চিনে যান। বলুন তো ভাই, তওবা করলে পারে কার কাছে তওবা করতে হয়? জোরে বলুন। মনে হচ্ছে আপনারা কথা বলেন না গো। হ্যাঁ, তওবাটা কবুল হয় কি হয় না জানতে হবে না? কিভাবে তওবা করেন আপনারা? এই তওবাটা কেমন করে করতে হয় আল্লাহ কোরআনে কি বলেছে জানতে হবে না হবে না? আমরা সাধারণত তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, নাকি? এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, কেমন করে তওবা করতে হবে এই জিনিসটা আপনাদের জানতে হবে না হবে না? বন্ধু আমার, রাসূলকে কি পাওয়ার দিলেন আল্লাহ? আল্লাহ পাক বলছেন শোনো, গুনাহ করেছো তওবা করবে। কেমন করে করবে? রাসূলকে একবার চিনো, রাসূল বিহীন তোমার ইবাদত কবুল হয় না। এর জন্য আল্লাহ পাক সূরা নিসার 63 নম্বর আয়াতে বলছেন ওমা আরসালনা ইল্লা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বলে শোনো, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিনি ইল্লা কিমির রাসূলিন ইল্লা, আল্লাহ বলছেন যে কিন্তু লিইউতা বিইذনিল্লাহ, তার নির্দেশে আনুগত্য করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক কোরআনে নবী যা করেছেন এটা আপনাকে করতে বলেনি। আল্লাহ বলছেন নবী যেটা করতে বলেছেন সেটা তোমরা করো। নবী যা করেছেন আপনি করতে পারবেন না। নবী আপনার 9টা, কেউ আপনার 11টা বিবাহর কথা লেখা আছে, আপনি কি করতে পারবেন নাকি? সম্ভব হবে না। আল্লাহর নবী আমার জিন্দেগিতে কোনোদিন আপনার যেন পায়জামা পরেননি। আপনি কি বলবেন নাকি মৌলবি হয়েছে পায়জামা পরবো না? এর জন্য বলে নবী যা করেছে তা করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহর নবীর তার জন্য তাহাজ্জুদের নামাজ জরুরি ছিল। আল্লাহর নবী জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা করেননি। আপনি কি পারবেন নাকি বলুন? পারবেন না। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছে আপনি পারবেন না। এর জন্য আল্লাহ পাক বলছে নবী যা করতে বলেছেন সেগুলো তোমরা করো, তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন প্রতি সোমবারের দিন ওনার আবির্ভাব হয়েছিল সোমবারে, এর জন্য প্রতি সোমবারে উনি রোজা রাখতেন। আপনি কি পারবেন নাকি? পারবেন না। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক কোথাও এটা বলেননি আপনি পাবেন না। নবী যা করেছে তা করো। আল্লাহ বলছেন নবী যা করতে বলছে সেটাই তোমরা করো। কথা বোঝা গেল? মুসলমান, আল্লাহ পাক কি বলছে দেখুন, জামা রাসূল যা বলবে তা তোমরা নির্দেশ আনুগত্য করো, নবীর কথাটা তোমরা মেনে নাও। আল্লাহ বলছেন লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আরম্ভ করলেন, বলে কি বলছেন? বলে তোমরা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, এবার তোমরা কি করবে? তওবা করতে হবে না হবে না? কার কাছে এবার তওবা করবেন? আয় হায় হায় হায়, আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর কাছে যদি শুধু তওবা করে আল্লাহর কাছে কবুল হয়ে যেত, তাহলে আল্লাহ পাক বলতেন না লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম। আল্লাহ বলছেন নফসের প্রতি জুলুম করেছো, তারপর জাউকা, তোমরা নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে যাও। বলে কেন? নবীকে নবীর দরবারে যাব, তার দৃষ্টান্তমূলক আপনাকে একটা উদাহরণ আল্লাহর নবীর আপনার যেন উদাহরণ দিয়ে যায়। ডান সাইডে মা বোনেরা বসে আছে, বাম সাইডে আপনারা যেন ভাইরা বাপজিরা বসে আছেন। জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলে আপনার বলুন না কেন কন্যা সন্তান হলে জিন্দা মেরে দেওয়া হতো না হতো না? গলায় টিপন দিয়ে মেরে দেওয়া হতো। বাদশাটা কে ছিল? বাদশাটা ছিল দাগিয়াতুল কালবি। এ দাগিয়াতুল কালবি
কালবে একটা দুটো নয়, তওবার কথা কোরআনের আয়াতটা বোঝাচ্ছি বাবা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীতে রয়েছেন, দাগিয়াতুল কালবের অনুমতিতে একটা দুটো নয় 100টা কন্যাকে আপনার গলায় টিপন দিয়ে মেরে দেওয়া হয়েছিল। মানে বাচ্চা কন্যা হলেই তার গলায় টিপন দিয়ে মেরে দিতে হবে, আইন জারি করে দিয়েছিল। সেই মোতাবেক কাজ চলতো। স্বয়ং আপনার দাগিয়াতুল কালবের নিজের 3টা কন্যাকে গলায় টিপন দিয়ে মেরেছিল। দাগিয়াতুল কালবি যখন এইরকম অত্যাচার মক্কা নগরে শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে দাঁড়ে দাঁড়ে ঘুরতে আরম্ভ করলেন। দেখলেন গায়রে মক্কার মানুষেরা কতই না অসুবিধায় রয়েছে, মক্কার মানুষেরা কতই না কান্না করে, মক্কার মানুষেরা আপনার যেন নারীরা এত কান্না করেছিল। আল্লাহর নবী মক্কায় দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গোটা মক্কা শহরের নারীরা আসে আর কান্না করে চলে যায়, বাড়িতে প্রবেশ করছে কান্না করে চলে যায়। আল্লাহর নবী গিয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ দেখলেন এই বাড়িতে নারী ছাড়া পুরুষ কেন আসে না, এরা কেন কান্না করে? আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন মা, নবীর ডাক ছিল, এইভাবে ডাকতেন, ডেকে বলতেন মা আজকে তোমরা কেন এই বাড়িতে এত কান্না করো? সমস্ত নারীরা এই বাড়িতে কেন হাজনি দিয়েছো বলো বলো? সঙ্গে সঙ্গে বলে মুহাম্মদ এই মক্কা নগরে কতই না মানুষ রয়েছে, কত লিডার রয়েছে, কত সর্দার রয়েছে, কেউ একবারও বাবা খোঁজ নিল না। ওগো মুহাম্মদ আজকে এখানে এসেছো, খোঁজটা কেন নিচ্ছ বলো? আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ কি বলছেন দেখুন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন যেই নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি সেই নিয়ামতের বেশি বেশি করে তোমরা চর্চা করো। ওগো মা আল্লাহ পাক দুনিয়াতে মানুষ দিয়েছি, আল্লাহ পাকের বড় দেওয়া নিয়ামত, এই নিয়ামতের চর্চা করতে হবে, মানুষের গুণগান করতে হবে। এর জন্য জানতে চাই এসেছে যার নাম হলো দাগিয়াতুল কালবি। এ দাগিয়াতুল কালবি এত অন্যায় করে, কন্যা সন্তান হলে গলায় টিপন দিয়ে মেরে দেয়। আল্লাহর নবী বলছেন তাই নাকি? বলে নবী আমার জানো দেখলেন আল্লাহর নবীর 2 নয়নে পানি চলে আসলো। নবী আমার কাঁদছেন, আল্লাহ এই মক্কা নগরে মানুষ কি এখনো পর্যন্ত ভালো হলো না নাকি? আল্লাহর নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন মওলা এই মানুষগুলোর সাহারা হিসাবে আমাকে যখন দিয়েছো, মানুষগুলোর তুমি একটা উপকার করে দাও। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। কোরআনের কথা বলছি বাবা, ফালতু কথা নয়। আল্লাহ পাকের কোরআন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে আমার বললেন, বলে শোনো ওগো নবী গো, সারা মক্কা নগরে আজকে একটা আয়াত তুমি প্রচার করে দাও। আয়াতটা কি? লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছে নবী গো এই মক্কা নগরের মানুষকে বলে দাও, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। নবী আমার প্রচার করে দিলেন। আজকে জালসা হচ্ছে, দেখেন কত মানুষ বসে আছেন, বাইরেও কত মানুষ আছে না? আমার পয়েন্টটাই যাব, মনে রাখবেন কিন্তু। এবার যখন এলান হয়ে গেল আল্লাহর কোরআন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হয়ো না, দূরে সরে যেও না। আয়াতটা যখন মক্কায় প্রচার হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার দাগিয়াতুল কালবি আয়াতটা শুনে নিল। শোনার পরে যেন বলতে আরম্ভ করলো, আমি একটা নয় দুটো নয়, আমার অনুমতিতে 100টা কন্যা সন্তানকে টিপে মেরে দেওয়া হয়েছে। এত বড় গুনাহ, তওবা করে কি আল্লাহ আমার ক্ষমা করবে? এগুলো শুনতে খারাপ লাগছে? কোরআন দাগিয়াতুল কালবি চিন্তা করে আল্লাহ 100টা কন্যা আমি মেরেছি, এত বড় গুনাহ, ক্ষমা কি আমার হবে নাকি? পৃথিবীতে যত বড় আপনি পাপ করেন না কেন, নামাজ পড়েন না, আল্লাহ দয়া হলে ক্ষমা করতে পারে। আপনি ব্যভিচার করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা হতে পারে। আপনি ঘুষ খেয়েছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ পাক ক্ষমা করতে পারে। দুটো জিনিস কোনোদিন করবেন না। 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে পৃথিবীতে কাউকে কোনো শিরক করবেন না, শরীক করবেন না। 2 নাম্বার হলো পৃথিবীতে কারো হক মারবেন না। নাকি বলছেন? শিরক কোনোদিন করবেন না, আর হক কোনোদিন মারবেন না। দাগিয়াতুল কালবি চিন্তা করে এত বড় গুনাহ কি ক্ষমা হবে?
আমরা এতগুলো মানুষ আছি, বলুন বেগুনা কে আছে? আছে নাকি? ছোট নাই বড় গুনাহ কিন্তু আমাদের আছে বাবা, কিন্তু গুনাহ দেখে ভয় লাগে না? লাগে না? গুনাহ করেছি বাবা, ভয় লাগে, কিন্তু তওবা করব। আমরা মনে করছি মৌলভী সাহেব বলেছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই তওবা করলেই হয়ে যাবে। বন্ধুরে আমার ভাইয়েরা, দাগিয়াতুল কালবিও জানতো এই তওবাটা করলে হয়তো হয়ে যাবে, কিন্তু দাগিয়াতুল কালবি বড় চিন্তিত হয়ে গেল। দাগিয়াতুল কালবি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই তওবা আপনার যেন প্রথমত করলো না। দাগিয়াতুল কালবি চিন্তা করে দেখে আমি তো গুনাহগার, গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করলে তো হয়ে যাবে। উনি বলছেন না 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 না, এখন আমার এই তওবা করলে হবে না, কারণ আল্লাহ বলছেন লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম যাওকা, বলে আল্লাহ বলছেন নফসের প্রতি জুলুম করেছো, যাওকা নবীর দরবারে তোমরা চলে যাও। নবীর দরবারে যাওয়ার পরে কি করতে হবে? দাগিয়াতুল কালবির জন্য নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আয়াত দিলেন আল্লাহর তরফ থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহটা কি ক্ষমা হবে না? নবী বলে অবশ্যই তোমার গুনাহটা ক্ষমা হয়ে যাবে, তুমি আল্লাহর দরবারে তুমি তওবা করে নাও। আমরা এত লজ্জিত হই, আমরা এত লজ্জা পেয়ে যাই বাবা, আমরা এত লজ্জিত হই যে আমরা নবী পাক আলাইহিস সালামের দরবারে আপনার যেন যাই না, নবীকে মানি না। আমরা এত লজ্জিত হই ইমাম সাহেবের কাছে যাই না, আমরা এত লজ্জিত হয়ে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবা পৌঁছাতে পারি না। বন্ধুরে আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন না কেন এত আপনার যেন দাগিয়াতুল কালবি, আপনার যেন নবী মুস্তাফার কাছে গিয়ে বলছেন হুজুর আমার তওবাটা কি কবুল হবে না? নবী আমার বললেন অবশ্যই অবশ্যই হবে। আল্লাহ পাক এবার কি বলছেন দেখুন, নবী বলছেন হবে, আর আল্লাহ বলছেন ফাস্তাগফিরুল্লাহ। ওই সময় নবীর কাছে গিয়ে তওবা আল্লাহর দরবারে করো, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বলছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তুমি যখন তওবা করে দিলে, বলে নবী তো নাই, বলে নবী কোথায় আছে বলুন? আপনি বলবেন মৌলভী সাহেব নবীর কাছে যদি যেতে হয়, যাওয়ার পরে যদি তওবা করতে হয়, নবী তো কাছে নাই, কোথায় আছে গো নবী? কে বলতে পারবেন? হ্যাঁ, নবী আছেন মদিনায়। তাহলে মদিনায় যারা গেল জান্নাত পেল, আর মদিনায় যারা লক্ষ্য করলে বোঝা যাবে। আপনাকে আমি বুঝিয়ে দিতে চাই, শুনুন না কেন, নবী আছেন আমার মদিনায়, রওজা পাক আরাম করতেছেন, আল্লাহ পাকে ক্ষমতা দান করেছেন নবীকে। কি ক্ষমতা দান করেছেন? আল্লাহ কি বলতে চাইছেন এখানে? আল্লাহ বলছেন কোরআন শরীফ সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 6, আল্লাহ তাবারাকা তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে শোনো, প্রত্যেকটা মুমিন মুমিনার জন্য আল্লাহ পাক খুশখবরি দিচ্ছেন, বলে যদি তুমি মুমিন হয়ে যাও, তোমার কলবের চাইতে রাসূলুল্লাহ আরো নিকটে রয়েছে। নবী তোমার কাছে আছে। আপনি বলবেন কই তো দেখা যায় না, একদিনও দেখতে পেলাম না। ভাই গো বীরেনকে বলুন, বীরেন রে, ইসার নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরেছি না ফিরিনি? কাকে সালামটা দিয়েছেন জোরে বলুন? কে সালাম নিল আপনার? নাকি ডানের মুসল্লিকে, বামের মুসল্লিকে? মুসল্লিকে সালাম দেন? হ্যাঁ, মুসল্লিকে সালাম দেন না। সালামটা কাকে দিলেন বলুন? তাহলে বলুন না কেন? আপনি বলবেন হুজুর গো, ইমাম সাহেব নামাজ পড়তে বলেছে, শিখিয়েছে, নামাজটা পড়ি, কিন্তু সালাম কাকে দিই জানি না, তাই তো? আমার ভাইরা শুনুন, কাকে সালাম দেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, বলে 5 ওয়াক্ত যখন তুমি নামাজ পড়ো, ওই নামাজে দুই দিকে তুমি সালাম ফিরতে আরম্ভ করেছো। ডানে সালাম ফিরলে আজকে কিরামান কাতিবিন তোমার কাঁধে আছে না নেই? কিরামান কাতিবিন আছে। বলুন না কেন? এই বলরামপুর গ্রামের মানুষ, অত্র এলাকার মানুষ, স্টেজে যিনারা আছেন, এইখানে যারা শ্রবণ করছেন, একজন হাত তুলে বলুন, বলে ডানে বামে সালাম দিয়েছি, কিরামান কাতিবিনকে আমি দেখেছি। কেউ দেখেছে?
কোন মৌলবি দেখেছে? পীর সাহেব দেখেছে? হ্যাঁ, পীর সাহেব দেখলো না, বাবা মৌলবি দেখলো না, আলেম দেখলো না, হাজী সাহেব দেখলো না, তাহলে কি সালাম বন্ধ রাখতে হবে? কাকে দিলেন বাবা? এর জন্য বলি, কোরআনে থাকলে করবেন, হাদিসে থাকলে করবেন, নচেত করবেন না। কত বড় বোকামো কথা হয়ে যাবে। বন্ধুরা আমার ভাইরা, আলোচনাগুলো কোরআন থেকে আপনাকে শোনাতে চায়। কোরআনে থাকলে আপনি করবেন, করবেন তো? করবেন তো? কোরআনে আছে বাবা, আল্লাহ বলছেন লা সলাতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লা হাজিহি সলাত, লা তাকরাবু হাজি সলাত, লা তাকরাবু হাজি সলাত। আল্লাহ বলছেন নামাজের নিকটে যেও না। কাল থেকে নামাজ বন্ধ। কোরআনে আছে নামাজে যাওয়া যাবে না। কোরআন বলছে আমি লা তাকরাবু হাজি সলাত, নামাজের নিকটে যেও না। কে কে কাল থেকে নামাজ পড়বেন না? যদি বাউল হন গো, গপগুলো বড় বড় যদি থাকে, তল আর অপর কিছুই যদি কাটা না থাকে, তাহলে বলবে নামাজ পড়বো না। নাকি আমরা ওয়াকিদার মানুষ না? আমরা হলাম সুন্নি। আপনার জানো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানি, এর জন্য বাবা নামাজ পড়বো না এটা নয়। কোরআনে আছে কিন্তু ওটা আয়াতটা মানি না তা না। আল্লাহ কি বলেছেন? অন্তম সুকরা, আল্লাহ বললেন তুমি জ্ঞানহীন হয়ে যাবে, ভারসাম্যহীন হয়ে যাবে। এসাই দাঁড়িয়ে কিসের নিয়াত করছো জানবে না, ওই সময়তে তুমি নামাজ পড়তে যেও না। তাহলে আল্লাহ কোরআনে দুটো কথা বললেন, নামাজ পড়তে যেতে নিষেধ করলেন। তার কারণ হলো যখন জ্ঞানহীন হয়ে যাবেন সেই সময়। তাই বলে আপনি প্রথম আয়াত দেখেই যদি বলেন কোরআনে আছে নামাজ পড়া যাবে না, হবে? হবে না। আপনাকে জানতে হবে বাবা। তাই তো আপনাকে বলি বাপসি আমার ভাইয়েরা, এর জন্য আমরা কোন ফারিস্তাকে দেখতে পাই না সালাম জানাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য আমাদের বাবা দেখা লাগে না। আমার আল্লাহ মুমিনের কলবের চাইতে নিকটে রাসূলুল্লাহকে স্থান দিয়েছেন। এটাই আমরা মেনে নিয়েছি, এটাই আমরা গ্রহণ করে নিয়েছি। তাই আল্লাহ বলছেন এই কলবে রাসূলুল্লাহকে তুমি মেনে নাও। এই তোমাদের একটা কাল আদালত রয়েছে, এই আদালতে রাসূলুল্লাহকে তোমরা মেনে নাও। মেনে নেওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, দুখানা হস্ত তুলো, দুই নয়নের পানি ফেলে কাঁদো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর ওই তওবাই যদি রাসূলুল্লাহ সুপারিশ করে দেয়, তোমার তওবাটাই যদি আমার রাসূল বলে দেয় আল্লাহ এটা তোমার বান্দা আমার উম্মত হয়েছে, আল্লাহ গুনাহ করার পরেও আজকে তোমার কাছে ভিখারির মতো হাত পেতেছে, ওগো আল্লাহ গো এটা তোমার বান্দা আমার উম্মত গুনাহ করেছে, তোমার কাছে ক্ষমা চাইছে। আল্লাহর নবী যদি সুপারিশ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আমি আল্লাহ, আমাকে তোমরা পেয়ে যাবে। জি মুসলমান যিনারা এখনো খাননি, খেতে বাকি আছেন, আপনারা 2-4 জন করে ওখানেই খাওয়ানো হচ্ছে, আপনারা গিয়ে খেয়ে আসুন। যিনারা এখনো বাকি আছেন আপনারা গিয়ে খেয়ে আসুন। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। রোজা রাখো নামাজ পড়ো, রোজা রাখো নামাজ পড়ো, তাজা করো ঈমান মোরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। কিয়ামতের কঠিন দিন যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজেরই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ওই দিক থেকে মা আমার 1000 আর 500 আপনার দুজনে দিয়েছিল 1500। পিয়ারুল সৌদিতে আপনার জানো থাকে 5000 টাকা নগদ আর 5000 বাকি 10000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
যারা বলে নারায়ে রিসালাত, পিয়ারুল ইসলাম 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করুক। আর একজন 500 টাকা দিয়েছে, আমি আরেকবার হাত তুলে দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। ভাইজান আমার ব্রাদার ইসলাম, একটু চটচট করে আপনারা চলে আসুন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। এই রাসূলের জীবনীটা আপনাকে একটু নিয়ে যাব, শুধু রাসূলকে আমি বোঝাতে চাইছি বাপজি আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানালেন, বলে শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তুলে ধরবে। নাম্বার 64 সূরা নিসার আয়াত 63 এতক্ষণ শোনালাম। 64 নম্বর আয়াত আল্লাহ তাবারাকা তাআলা বলছেন এই কথাগুলো এই রকম করে মানা। এতে যদি কেউ দ্বিধা করে, এতে যদি কেউ এদিক ওদিক করে, কেউ বলবে মানবো, কেউ বলবে মানবো না, মানতেও পারি নাও মানতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শোনো, সে কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। জগতে নবীর বিচার, নবীর ফয়সালা যারা মেনে নিতে পারবে না, এরা কোনোদিন মুমিন হতে পারবে না, এরা কোনোদিন মুসলমান হতে পারবে না। তাই তো দৃষ্টান্তমূলক আরেকটা উদাহরণ আপনাকে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফয়সালা, একজন মুনাফিক মুসলমান আর একজন ইহুদি, একটা জমি পানি দেওয়া কেন্দ্র করে ঝগড়া হয়েছিল। আল্লাহ রসুলের কাছে গেল, আপনার জন্য বিচার চাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা ইহুদির দিকে দিয়েছিলেন, কারণ হলো ইহুদির জমিটা ছিল উপরে। বলে ওকে আগে পানিটা দাও, তারপরে নিচে পেবে কেন? ওপরে পানি দিলে নিচে অটোমেটিক কিছুটা নেমে যায়, এর জন্য ও আগে পাবে, ওকে আগে দিতে হবে। আল্লাহ রসুলের রায়টা মানলো না। এবার আপনার যেন মুনাফিক মুসলমান দাঁড়িয়েও ছিল বাবা, এ আবার যেন বললো এ বিচার মানবো না, চলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। ইহুদি জানে নবী যেটা বলবে সেটা আর কেউ কাটতে পারবে না, কিন্তু মুনাফিক মুসলমান বলে নবী নয়, উমর যদি বলে দেয় রাগান্বিত আমার দিকে সাপোর্ট করবে। মুসলমানের কোন কাছে কোনদিন বাবা আপনার যেন ডিভাইড বিচার পাবেন না যে মুসলমান হবে নাকি, বলছেন বিচার আলাদা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাওয়ার পরে বলল ইহুদি বলছে, বলে শুনুন হুজুর, যা শুনলেন যা শুনবেন, কিন্তু ফয়সালা নবীর দরবারে হয়ে গিয়েছে। বলে কি ফয়সালা? বলে ফয়সালাটা আমার দিকে রাসূল রায় দিয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন ওই মুসলমান মুনাফিকটাকে, বলে নবী যে কথাটা রায় দিয়েছেন তুমি কি মানতে পারোনি? বলে না। তাই তো আপনার কাছে। বলে ইহুদি যেটা বললো ঠিক, বলে হ্যাঁ ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, অলঙ্গ তলোয়ার বের করে আনলেন, আনার পরে মুসলমান ওই মুনাফিকের মাথা ধরে গর্দানটাকে ছেটে দিলেন। বেলজে বলে রাসূলের রায় মানবে না, রাসূলের বিচার মানবে না, ও কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। এর জন্য ফয়সালা হলো নবীর বিচারকে যারা কেটে দেবে, আর আমার বিচার হলো তার গর্দান কেটে দেওয়া, এটা আমার কাছে বিচার নিয়ে যাও। এর জন্য নবীর বিচার যারা মানবে না, নবীর বিচার যারা ফলো করবে না, আমার আল্লাহ বললেন সে কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না গো। এর জন্য নবী পাক আলাইহিস সালামকে ভালো করে স্মরণ করুন, বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি বলে, এই জগতের মুসলমানেরা তোমাদেরকে কতটুকু মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। আল্লাহর বান্দা তোমরা হয়তো জানো না, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললে মানুষ তোমাদেরকে প্রাধান্য মর্যাদা দিতে গিয়ে আমার আল্লাহ চারটের কসম করেছে। যদি মসজিদের ইমাম সাহেব কসম করে বলে দেয়, বলে আমি কসম করে বলছি একটা বিচারকে কেন্দ্র করে, আর আরেকটা মানুষ যদি বলে আমি কসম করে বলছি, ওই একই বিচার একই ফয়সালা, গ্রহণযোগ্য কারটা হবে? বেনামে 500 টাকা দিয়েছে, গ্রহণযোগ্য কার হবে? ইমামেরটা না? বলে ইমাম সাহেব বলেছে এটা কম কথা নয়, কিন্তু দুজনেই তো ঠিকই বলছে, কিন্তু ইমামেরটা আগে হবে। এটা হলো ইমাম সাহেবের যদি কসম করাতে এত প্রাধান্য হয়, এত মর্যাদা পেয়ে যায়, এত আপনার জানো আজকে যেন সম্মান পেয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং এই মানুষের জন্য কসম করেছেন। জোরে বলবেন না? আল্লাহ পাক সূরা 3 আপনি দেখুন তরজমা তাফসীর ফলো করুন। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদ। যারা সৌদি এলাকার তো মানুষ সৌদিতে বহু থাকে না, সৌদিকে চিনহালে এলাকার মানুষ চিনিয়েছে।
মা বোনদের মধ্যে থেকে দুজন 1000 করে, একজন 500 টাকা দান করে, আল্লাহ দানকে কবুল করুক। তো সৌদিকে এলাকার মানুষ ভালো চিনে। সৌদিতে একটা ফল পাওয়া যায় তিন মানে হলো ডুমুর। আমাদের জঙ্গলের ডুমুর মনে করছেন নাকি? এই ডুমুরের মতোই কালারটা সাদা, ভিতরটা একই। এত সুস্বাদু আল্লাহ দিয়েছে, এত মিষ্টি, এত খেতে ভালো, যে খেয়েছে সেই জানে। আমার আল্লাহ বলছেন ওই তিনের কসম করে, জাইতুনের কসম করে, ওয়াতুরি সিনিনা, ওই সিনাই পর্বত পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদ, আর যেই শহরে আমার রাসূলুল্লাহ আবির্ভাব হয়েছেন মক্কা শহরের কসম। কটা হলো? চারটের কসম করে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটের কসম করে বললেন, বলে লাকাদ খলাকনা, নিশ্চয় মানব জাতিকে আমি সৃষ্টি করেছি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করে, 18,000 মাখলুকাতের চাইতে সর্বশ্রেষ্ঠ করে। যে আল্লাহ মানুষকে এত মর্যাদা দিল, এই মানুষ আল্লাহ চিনল না গো। হাই 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 হাই। হ্যাঁ, আমি যদি একবার আপনাদের কথাই করছি, সামনাসামনি কথা বলছি, কাউকে যদি বাপ বলে ডাকি, বাপজি গো, আচ্ছা বলেন তো আমার প্রতি মায়া হয় না? অচিনা মানুষ যদি বাপজি বলে ডেকে দেয় কত মায়া হয়। আমাকে অচিনা হোক, অচিনা মানুষও যদি হুজুর বলে দেয় কত মায়া হয়, ভালো লাগে। আল্লাহ আল্লাহ, এটা যদি মানুষের মধ্যে থাকে গো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি এত কসম করলাম তোমাদের জন্য মর্যাদা দেওয়ার জন্য। কেন জানো? কারণ ফারিস্তারা কিসের তৈরি বলেন তো? ফারিস্তারা নূরের তৈরি। এই ফারিস্তারা বলে দিত আল্লাহ আমরা হলাম নূরের তৈরি, ওরা হলো অর্থাৎ মানুষ হলো মাটির তৈরি, তাহলে মর্যাদা আমার হওয়া দরকার ছিল। আল্লাহ বলে না না, এই কথা ফারিস্তাও বলতে পারবে না, এই কারণে মর্যাদা তোমাকে মানুষকে দিয়েছি। শুধু তাই নয়, কেননা এই মানুষের মধ্যে আমার রাসূলুল্লাহ রয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তারপরে তোমাকে নিম্ন থেকে নিম্ন স্তরে পাঠানো হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলি, আমার আল্লাহ বলছে কিন্তু যারা ঈমান এনেছ আর সৎ কাজ করেছ তাদের জন্য রয়েছে অপরন্ত প্রতিদান পুরস্কার। তোমরা চিনো না আমি আল্লাহ রব্বুল আলামিন এত দেব, তোমরা খুশি হয়ে যাবে। কিন্তু শর্ত যে আল্লাহ দিয়েছে, ওই শর্তটা হলো 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো সৎ কাজ করতে হবে। আমরা কি বলি কিন্তু শব্দটাই হয়তো জানি না। কিন্তু কাকে বলে জানি না। একটা ছেলের বিয়ে দেখে আসলেন, মানে ছেলেটাকে দেখে আসলেন, 5 জন ব্যক্তি গিয়েছিলেন, খুব ভালো প্রশংসা হচ্ছে, বাড়িতে আলোচনা হয় না, বিয়ে দেখে এসে আলোচনা হয়, খুব প্রশংসা হয়ে গেল। একজন বলছে কিন্তু বিয়ে হবে, একজন বলল কিন্তু, আচ্ছা ওই কিন্তুর ফয়সালা না হয়ে বিয়ে হবে? আরো যারা আছে বলবে কিন্তু বললে কেন বলো? মেয়ের মা যদি শুনেতে বলে কিন্তুর ব্যাপারটা কি বলো, সব প্রশংসা হলো, কিন্তু কিন্তু কেন বলেছো বলো? কিন্তু কেন বললে রে? কিন্তুর ফয়সালা যদি না হয় তাহলে পারে আজকে জানো বিয়ে হবে না। ওইবার যে কিন্তু বলল সে বলছে সব ভালো গো ছেলেটার, শুধুমাত্র ছেলেটা মদ পান করে। প্রশংসা থাকলো, সব বরবাদ হয়ে গেল। আমাদের মুসলমানের ছেলেরা অ্যাডভান্স টাকা দিয়ে কিনে খায় না? মদ খায় না? আপনাদের দিকে ছেলেরা খায় না? মদ খাওয়ার চাইতে কুকুরের পায়খানা খাওয়া ভালো, বিড়ালের পায়খানা খাওয়া ভালো। যারা মদ খায় শুনলে শোনো ভাই, তোমরা যদি কুকুরের পায়খানা একদিন খেতে, তাও তোমার জন্য একটু প্রশংসা করতাম। বলে কেন ভাই? মদ আর পায়খানার চাইতে কি পার্থক্য হলো? বলে মদ কুকুরেও খায় না, শুয়োরেও খায় না গো, কুকুরেও খায় না মদটা, শুয়োরেও খায় না। মুসলমানের ছেলেরা অ্যাডভান্স টাকা দিয়ে কিনে খায়, আর যেতে যেতে বিবিকে আপনার তালাক দেয়।
মুফতি সাহেব ঢাকার পাড়া বলে, হুজুর সমাজ আর নিচ্ছে না বলে 3 তালাক দিয়েছে। মুফতি সাহেবকে ডাকলেন, বলে হুজুর, বলে কি হলো? বলে ছেলেটা তালাক দিয়েছে। বলে বলো কত তালাক দিয়েছে? বলে হুজুর বলেন না, মদ খেয়ে কিছু বুঝতে পারিনি, 3 তালাক দিয়েছি। তো তুমি মদ না খেলে তালাক দিতে এক নাকি? দিত? মদ না খেলে দিত না। আবার দেখবেন যদি মদ খেয়ে রাস্তায় চলে, এর ঝুলে না, এদিক ঝুলছে ওদিক, আর পুলিশের গাড়ি যদি আসে কিন্তু একেবারে সোজা ওদিকে। ঠিক আছে, যে এবার ডান্ডা দেবে। শুধু বদমাইশি মানুষের কাছে, শুধু বদমাইশি। মুসলমান গো শুনুন না কেন, এর জন্য বাবা ডান্ডা যখন তুলবে তখন ও ঠিক হয়ে গেল, এর মানে ও বুঝে গো, না বোঝা নয়। এর জন্য বলছে মদ পান করেও যদি তালাক দাও, তোমার বউ তালাক হয়ে গেছে। এবার তালাকের ফতোয়া হয়ে গেল। ও বলছে এই সমাজে আমি আর থাকিব না, বউ যে আমি পেলাম না। চলল। আয় মুসলমানেরা, এইরকম হলে হবে না গো, মদ থেকে দূরে সরতে হবে। কারণ মদ পান করে আজকে আমাদের ইসলামের যুবক ছেলেরা ধ্বংস হয়ে গেল। মদ পান করে আপনার যেন শেষ হয়ে গেল, আমাদের ধর্মটাকে নষ্ট করে দিল, আমাদের ইসলাম ধর্মটাকে শেষ করে দিতে চাইল। ও আমার যুবক ভাইরা, একবার ফলো করুন। এতগুলো ভাই ভাবছে যুবকরা অনেক বসে আছে, কিন্তু দেখেন একটা কাটিং ওয়ালা ছেলে নাই। আছে? চুল কাটিং আছে? এরা এখানে নাই, কারণ ওরা যেখানকার সেখানে আছে, নাকি বলেন? ওরা সেখানকার সেখানে আছে। ওদের কাটন দেখলে মাথা খারাপ বাবা। এত কাট কেটেছে, বলে কি কাট কেটেছে? বলে জাহান্নামী কাট। ওটা কারো নামের কাট নয়, ওটা হলো জাহান্নামী কাট। নিচের দিকে সব নাড়া, আর উপরে সবগুলো খাড়া। নিচে আছে নাড়া, উপরে সব খাড়া। যাবে যখন জাহান্নামে, পড়বে ওর সাড়া। এই চুল কাটনের কত যে জ্বালা। যুবক ভাইরা, কার দিকে চুল কেটেছো একবার ফলো করে দেখো। তোমার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত নাই, তোমার মধ্যে রাসূলুল্লাহর তরিকা নাই। এর জন্য তোমাকে জাহান্নাম কাটতে হবে। আমাদের মা বোনেদের মধ্যে কিছু আমার বোনেরা আছে, এরা হাতের নখগুলো বড় বড় করে রাখে না। নবী বলছে মা গো শুনুন, এবার আল্লাহর নবী বলেন চুলগুলোকে বড় করো, নখগুলোকে ছোট করো। মায়েরা চুলগুলো কেটে কেটে ছোট করছে, আর নখগুলোকে হাতের দিকে তাকালে আর হাত মনে হয় না, মনে হচ্ছে বাঘের, হয় না? মেহেন্দি লাগাইছে, মেহেন্দি লাগিয়েছে, কুনিগুলো বড় বড়, তাকালে মনে হবে বাঘের। আচ্ছা বলেন, কুনি রাখা কার অভ্যাস? মানুষের? জঙ্গলের পশুর? জঙ্গলের পশুরা কুনি রাখে, জঙ্গলের পশুরা কুনি দিয়ে ফেড়ে ফেড়ে খায়। আমরা কোন জঙ্গলের পশু হয়ে গেলাম? আমাদের আজকে জানো ওই নখগুলোকে বড় বড় করতে হলো না গো আমার মা বোনেরা। নখগুলো ছোট করুন, চুলগুলো বড় করুন, কারণ হলো ওগো আমার মা জননী, আপনি যখন ইন্তেকাল করে যাবেন, আপনার চুলটাকে দুটো ভাগে বিভক্ত করে সিনাতে উঠিয়ে দেওয়া হয়, হয় না? সিনাতে উঠিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন যত তোমার চুল বড় হবে সিনাটা এইভাবে ঢেকে যাবে, চুল যদি ছোট হয় এই রকম সিনা ঢাকবে না। নবী বলছেন জগতের মানুষ, তোমাকে একটা নয় দুটো নয়, পাঁচটা কাপড় দিয়ে তোমাকে ঢেকে রাখবে, কবরে দেবে। জগতের মানুষ বলবে 5টা কাপড় দিয়ে তোমাকে ঢেকে রেখেছে। আল্লাহ রাসূল বলছে কবরে যখন যাবে আল্লাহ তোমাকে জানাবে যে তুমি 5টা কাপড়ে আসনি, তুমি অলঙ্গ হয়ে কবরে এসেছো। কেন? তুমি যে চাকরি তো চুলগুলো কেটে কেটে ছোট করেছ। ও আমার বাপজি ভাই গো,
এর জন্য আলোচনা নিয়ে যেতে চাইছি বাবা। আমি কোরআন থেকে একটু এগিয়ে আসুন না কেন, ভাবছি আমার লক্ষ্য করুন না কেন, আপনাদেরকে একটা নাতে রাসূল শোনাতে গিয়ে বন্ধ করে রেখেছি। তবে ভাই শোনাবো, বিরাদান ইসলাম কবি আমার কাব্যের ছন্দে বলেছেন। তবে আমি 1000 করে 10টা ভাইকে আমি ডেকেছিলাম, মাত্র 3টে এসেছিলেন, আর আদাস হুজুর ওগুলো এনে দিচ্ছেন। আমি 7 জনার ভাইকে এখানে একটু দেখতে চাই, আসুন না ভাই, মুসাফা করব, দোয়া করব আপনার জন্য। একটা করে 1000 টাকা থাকলে দেবেন, না থাকলে ওয়াদা করবেন ইনশাল্লাহ। জুম্মার বেলায় দেখেন স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাকদীর সুবহানাল্লাহ। ভাগ্য এত সুন্দর, আল্লাহ তাবারক তাআলা যেন যায়, যেন আল্লাহ পাক জান্নাতি করে কবরের বুকে ডাক দেয়, সকলে বলে আমিন। 5টা হলো বাপ, আর হবে না 5টা, একটু চট করে চলে আসুন, কোরআনের কথা শোনাবো। আমি নাতে রাসূলটা শোনাই, কবি আমার কাব্যের ছন্দে বলছে, আমার সারা জগৎকে জানিয়ে দিয়ে বলছেন। হাবিব ভাই দেখেন, ব্রাদার হাবিব ভাই 2000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক ভাই দানকে কবুল করুক, সকলে বলে আমিন, দোয়া করব। একটু এগিয়ে আসুন ভাই। 5টা হয়েছে 1000 করে। দেখেন শরীফ ভাই পবিত্র, আল্লাহ পাক ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, দানকে কবুল করুক, সকলে বলে আমিন। 1000 টাকা দিয়েছে। আর 4টে ভাই একটু চটচট করে চলে আসুন, একটু দোয়া করব আপনার জন্য বাপ। একটু ওয়াজ শুনতে হলে আপনাকে দিতে হবে, কারণ লেনদেন না হলে তো হয় না, এটা লেনদেনের জায়গা। একটু নিয়ে যান, একটু দিয়ে যান বাবজি আমার ভাইরা। এর জন্য আপনাদেরকে বলবো, একটু যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন কি বলেছেন, হাদিস কয়েকটা আপনাকে শুনিয়ে দিয়ে যাব। চটচট করে যদি এগিয়ে আসেন, কবি আমার বলছে, নাবির দেশে চলো না ও গজিয়া রাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ও গজিয়া রাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী দয়ার নবী, দু জাহানের নূরের নবী। আমার নবী দয়ার নবী, দু জাহানের নূরের নবী। ও গো সেই নবী কি দেখার তোরে মন হলো মোর দিওয়ানা, দিওয়ানা দিয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ও গজিয়া রাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নাজির হোসেনে 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আসুন না কেন, আর 4টে বাকি আছে বাবা, 6টা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের আপনার জানো নবী মুস্তাফার সাহাবী 10 জনের নাম দিয়েছি, এরা হলো জান্নাতি সাহাবী, আল্লাহ রাসূল এদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন। একটু এগিয়ে আসুন। আর 4 জন ব্যক্তি, কবি আমার কি বলছেন, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমানি করে, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমানি করে, কত হাজিরা সবই তওয়াফি করে, মোদের যাওয়া হলো না। কত হাজিরা সবই তওয়াফি করে, মোদের যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না ও গো জিয়ারত মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো, ওগো ভুল করেছি ক্ষমা করো, যাব সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ওগো জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল কাদের বাবজি আমার 1000 টাকা দান করেছেন। মা বোনদের